তবে যাই বলে, তোমার এই শার্টটা পরে না দারুণ মানিয়েছে। কে দিয়েছে দেখতে হবে তো, তোমার পছন্দের তারিফ সবাই করে। ও, আর আমার আর একটা পছন্দের তারিফ তো কেউ করে না, তাই না? হ্যাঁ করে, বিশেষ করে মহিলা মহল। কি? হ্যাঁ, এই ব্যাপার খুব শখ, তাই না? এই দীপক না? দীপক? কে দীপক? আরে আমার বন্ধু দীপক, ওই যে নীল টি শার্ট পরে যাচ্ছে। উনি তোমার বন্ধু? ওনাকে দেখলাম তো, কিন্তু উনি কোন বন্ধু? আরে আমার কলেজের বন্ধু। আমি তো ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমার সব বন্ধুকে চিনি। আরে তোমার চেনার কথাও না, ও আমার সঙ্গে কলেজে পড়তো। আমার বিয়ের সময় ও আসতে পারেনি, তখন ও বাইরে ছিল। ও তাই বলো, তা ডাকো ওনাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দীপক, এই দীপক, দীপক, এই দীপক। কিরে, চিনতে পারছিস না? হ্যাঁ, চিনবো না আবার? আরে তখন থেকে তোকে ডাকছি, তুই শুনতে পাসনি? না আরে, শুনতে পাইনি, অ্যাকচুয়ালি খেয়াল করিনি আমি। যাকে, কেমন আছিস বল? কবে এলি এখানে? এই মাসখানেক হলো। তুই মাসখানেক হলো এখানে এসেছিস, তুই এর মধ্যে আমার সঙ্গে দেখা করিসনি? সময় পাইনি রে। তুই মাসখানেক ধরে আমার সঙ্গে দেখা করার সময় পাসনি? না, অ্যাকচুয়ালি তা নয়। আচ্ছা, তুই তো জানিস আমাদের ফ্যামিলি অনেক বড়। বাবা, কাকা, মাসি, পিসি, জ্যাঠা, এদের সবার সঙ্গে দেখা করতে করতে এক মাস যে কোথা দিয়ে পেরিয়ে গেল টেরই পেলাম না। তা ঠিক, কিন্তু তুই তো আমার বিয়েতে এলি না। খুব মিস করেছি তোকে, জানিস তো। আমিও খুব মিস করেছি রে। তো আমাদের বৌদি কোথায়? সঙ্গে নিয়ে এসছিস না বাড়িতে রেখে এসছিস? আরে আমার সাথেই আছে, তা আলাপ করি দি। আরে বড় মা, আরে এদিকে এসো, এদিকে এসো, আলাপ করি দি। ও হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড দীপক, আমার স্ত্রী পরমা। নমস্কার। তুই কি রে, এতদিন পর দেখা হলো আর তুই বৌদিকে দাঁড় করিয়ে রেখেছিস? আপনি কিছু মনে করবেন না বৌদি। আরে না না, আমি তাতে কিছু মনে করিনি। এতদিন পর আপনাদের দেখা হয়েছে, একটা উচ্ছ্বাস তো আপনাদের থাকবেই। আচ্ছা, তুই এখন কদিন আছিস এখানে? মাস দুয়েক থাকবো, তারপর চলে যাব। ও, মাস দুয়েক থাকবি? আচ্ছা, আপনারা কি সব গল্পই রাস্তায় দাঁড়িয়েই সারবেন? চলুন না, আমাদের বাড়ি তো কাছেই আছে, বাকি গল্পটা বাড়িতে বসেই করবেন। হ্যাঁ, এইটা ঠিক বলেছে। চল চল চল, বাড়িতে গিয়ে বাকি কথা হবে। চল। না রে, আজকে যাব না। আজকে আমার একটা জরুরি কাজ আছে, যাব একদিন। না, তা বললে হবে না, আজই যেতে হবে। বৌদি প্লিজ, আজকে আমার একটা ভীষণ জরুরি কাজ আছে, আমি এর মধ্যে যাব একদিন। এই একদিন বললে হবে না, তাহলে আপনি কালকেই আসুন। কাল? আচ্ছা ঠিক আছে, কালকে গেলে আমি সকালের দিকে যাব। ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে লাঞ্চটাও সেরে নেবেন। এই না 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 না, লাঞ্চের দরকার নেই। যাব, দুই বন্ধুতে গল্প করব, চা খাবো, চলে আসবো। না না, সেটি হচ্ছে না। পরমা যখন বলে দিয়েছে তখন তোমাকে লাঞ্চ করতেই হবে। একদম। তোমাকে আমি ছাড়ছি না। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আসলাম, নমস্কার। নমস্কার। চলি রে। তাহলে কালকে কিন্তু দেখা হচ্ছে। অবশ্যই। কি গো, হাঁ করে কি দেখছো? বাড়ি যাবে না? হ্যাঁ যাব, চলো। চলো। এই শুনছো? এই দীপক কিন্তু খুব শৌখিন ছেলে, ওর যেন যত্নের কোনো ত্রুটি না থাকে। তুমি কি গো, এতদিন পর তোমার বন্ধু বাড়িতে আসছেন, তুমি বলছো কিনা আমি ওনার যত্নের ত্রুটি রাখবো? সেটাও হতে পারে? না না, আমি জানি তুমি ওর কোনো ত্রুটি রাখবে না, তবু বলছি আর কি। এই শোনো, তুমি না এইসব ভাবনা চিন্তা ছেড়ে না একটু বাজারে যাও তো। তুমি সকালে মিষ্টি আনতে ভুলে গেছো। ওহো, তাই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। এই দেখো, মনে হয় তোমার বন্ধুই এসছেন। হ্যাঁ, দীপকই হবে, খুব পাঞ্চুয়াল। দাঁড়াও, আমি দেখছি। আরে দীপক, আয় আয় আয়। ওয়েলকাম 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 টু মাই হাউস। চল 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 চল।
বস বস, এখানে বস। তারপর আসতে কোনো প্রবলেম হয়নি তো? না না, তেমন কোনো প্রবলেম হয়নি। ওই মোড়ের মাথায় দোকানটা আছে না, ওখানে গিয়ে তোর কথা জিজ্ঞাসা করলাম, উনি দেখিয়ে দিলেন। ও, গগনদার দোকান হবে হয়তো, আমি বলতে পারবো না। আচ্ছা, কি খাবি বল? চা না কফি? চা না কফি? তুমি কি গো, উনি বলবেন তারপর আমি কফি বানাবো? আমি কফি বানিয়ে নিয়েই এসেছি। ও সরি সরি সরি, দাও দাও দাও, ওকে দাও। এই নিন আপনার কফি। তাহলে তুই কফিটা খা, আমি চট করে বাজার থেকে ঘুরে আসছি। সে কি রে, আমি একা একা কফি খাবো আর তুই বাজারে যাবি? আরে একা কেন, পরমা রইল তো, তুই ওর সাথে গল্প কর না। আমি বাজারে যাব আর 2 মিনিটের মধ্যে ফিরে আসবো। না না, পরমা সরি, বৌদি এখানে থাকবে। আর এতে সরি বলার কি আছে? পরমা বলে ডাকলেই আমি বেশি খুশি হব। হ্যাঁ, তুই ওকে খামোকা বৌদি বলে ডাকতে যাবি কেন? পরমাই বল। অ্যাকচুয়ালি প্রথম আলাপে নাম ধরে ডাকাটা কি ঠিক হবে? সরি, এটা আমাদের প্রথম আলাপ একদমই না। প্রথম আলাপটা ছিল গতকাল, তাই আজকে আমাদের দ্বিতীয় দিন। আর তাছাড়া আপনি সমীরের বন্ধু মানে আপনি আমারও বন্ধু, তাই আপনি আমাকে পরমা বলে ডাকতেই পারেন। ওকে, বেশ তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমাকে আপনি বলা চলবে। ঠিক আছে। ব্যাস, সব সমস্যা শেষ। হ্যাঁ, তাহলে আমি যাই। এই, তুমি দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ। যাচ্ছিস যা, তাড়াতাড়ি আসিস। আরে হ্যাঁ রে, যাবো আর আসবো। তুমি এতদিন কোথায় ছিলে আমাকে ছেড়ে? জানো, তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়েছে। জানি, আর জানি বলেই তো তোমার কাছে চলে এসেছি। মৃত্যু, তুমি তো এসছো তোমার বন্ধুর কাছে, আমার কাছে এসছো? বন্ধুর কাছে এলেও আছি তো আমি তোমার কাছে। তোমাকে একবার যখন আমি কাছে পেয়েছি, আর আমি ছাড়ছি না তোমাকে। ছাড়তে কে বলছে? পরমা, পরমা, এই পরমা, কি হলো? দরজার সামনে দাঁড়িয়ে রইলে যে? এমনি এমনি দাঁড়িয়ে আছি। এমনি নাকি কিছু ভাবছো? না, কি ভাববো? তাহলে তোমাকে এত নার্ভাস লাগছে কেন? বললাম তো আমার কিচ্ছু হয়নি। এসো। নাও ধরো। তোমার বন্ধু একা একা কতক্ষণ বসে আছে, যাও বন্ধুর কাছে যাও। হ্যাঁ, সরি সরি দীপক, দেরি হয়ে গেল। সরির কি আছে, বাড়ির কাজ তো করতেই হবে। আচ্ছা শোন, আমার একটা রিকোয়েস্ট আছে, আমার সাথে 1 কাপ কফি খেতে হবে কিন্তু। ঠিক আছে, বল। পরমা, পরমা, কি? এই 2 কাপ কফি নিয়ে এসো না। আনছি। তারপর বল। এই নাও। ও ঠিক আছে, তোমরা কফি খাও, আমি ওদিকটা দেখছি।
তোমাদের গল্প শেষ হলো? হ্যাঁ, কথা কি আর শেষ হয়? কতদিন বাদে দেখা। সেই, আমার রান্না কিন্তু কমপ্লিট। তাহলে এবার খেতে চলো তোমরা। ও হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। চলুন। এই শোন, আবার পরে কথা হবে, এখন চল, না হলে আবার চলে আসবে কিন্তু। হ্যাঁ? চল চল চল, খেয়ে আস। চল। দীপক, একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। হ্যাঁ বলো না, মনে কেন করবো? আগামী 11 তারিখ আমার জন্মদিন। যদি তুমি ওই দিন আমাদের বাড়িতে আসো, আমার খুব ভালো লাগবে। ওয়াও, 11 তারিখ তোমার জন্মদিন? তাহলে আমাকে আসতেই হবে, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ। হ্যাঁ দেখেছিস তো, আমি একদম ভুলেই গেছিলাম। হ্যাঁ, অবশ্যই আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসবো আসবো। কথা দিলেন কিন্তু, আসতেই হবে। আসবো আসবো। তাহলে আসছি। তাহলে 11 তারিখ দেখা হচ্ছে কিন্তু। অবশ্যই। একদম ভুলবি না কিন্তু। হ্যাঁ, না না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি।